নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি কাঁচা আম মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় খুব কম সময়ে এবং পারফেক্টভাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আম ওপর থেকে পাড়ছে, গাছের ওপর থেকে। আমি এগুলোকে কুড়িয়ে নেব নিচ থেকে, কেন অনেকটা ওপরে পাঁচিল, ওই পাঁচিলে ওঠা সম্ভব না। তো দেখুন বন্ধুরা, আম পড়ে গেছে নিচে, পুরো গাছের টাটকা আম। এই দুটো আম আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আম মাখতে হয়। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন কাঁচা আম। আমি এটাকে বোটাটাকে আগে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ছুলে নেব। আপনারা ছুরি দিয়েও ছুলতে পারেন। তো একটা আম প্রায় ছুলে গেছে, এইটা ছোলা হয়ে গেছে। এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। আমের মধ্যে যে কষটা থাকে সেটা জলের মধ্যে ধুয়ে চলে যাবে। দেখুন বন্ধুরা, এটা সুন্দরভাবে আমাদের ছোলা হয়ে গেছে। এবার আরেকটা আম আমি ছুলে নিচ্ছি, আর ওই আমটা জলের মধ্যে রেখে দিলাম। প্রথমে বোটাটা কেটে নিতে হবে, এবারে এটাকে ছুলে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও ছুলতে পারেন। একটু চামড়াগুলো শক্ত, তাই একটু দেরি হচ্ছে। তো এই আমটাও ছোলা হয়ে গেল। এবারে আমি পরের স্টেপে এগুলোকে আমি কেটে নেব। ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি, একটু চাপ দিলেই কেটে যাবে। এর মধ্যে আটি হয়ে গেছে, দেখুন আটিটা শক্ত হয়নি, মোটামুটি নরমই আছে, মিডিয়াম। এই আটিগুলোকে ভেতর থেকে আমি ছুরি দিয়ে বের করে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে দেব। আপনারা যেরকম পিস করতে চাবেন সেরকমভাবে আপনারা কেটে নেবেন। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এগুলোকে আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, আর বাকি আমগুলোকেও এরমভাবে আস্তে আস্তে কেটে নেব। তো পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এই আমটাকেও আমি কেটে নিচ্ছি। দেখুন এই আমটার মধ্যেও আটি হয়েছে। এই আটিগুলোকে সবার প্রথমে ফেলে দিতে হবে। এবারে এগুলোকেও আমি পিস করে নেব। এবারে ওই আমটাও পিস করা হয়ে গেছে। এবারে একসাথে সব আমগুলো বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এবারে কিছু মশলা এর মধ্যে দিতে হবে। এই শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে রেখেছি, এর মধ্যে বিট নুন, লঙ্কার গুঁড়ো, চিনি, আর এমনি সাধারণ আমরা যেই নুন ইউজ করি সেই নুন, আর লঙ্কা, জিরে, এগুলোকে শুকনো খোলায় টেলে এগুলোকে একটু পেস্ট করা আছে, করে একসাথে এগুলোকে মেখে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। একটা কলা পাতা দেখতে পাচ্ছেন পাতার মধ্যে, আর এর মধ্যে একটু কাসুন্দাও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একসাথে গুলিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এগুলোকে আমের মধ্যে আমি দিয়ে দেব, কেটে রাখা আম।
এর মধ্যে আমি একটা লেবু পাতা দিয়ে দেবো। লেবু পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতে খুব স্বাদ হয়। আর দিয়ে দিচ্ছি কাসন্দ। দিয়ে এগুলো সমস্ত ভালো করে আমি একটু হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি চারিদিকে। প্রত্যেকটা আম যাতে সুন্দর মতো মশলার সাথে মেখে যায় আর খেতেও খুব টেস্ট হয়। এবারে আমি আমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওপর থেকে একটু কাসন্দ আমি দিয়ে দিচ্ছি, বা সাইডে আমি নিয়ে নিলাম। খাওয়ার সময় কাসন্দ দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে আমাদের আম মাখার রেসিপি তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন এবং যত পারবেন শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা, বাই বাই।